সকাল সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু। আর আপনারা জানেনই যে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ধুমধাম করে একটা ইফতার মাহফিলের আয়োজন করছি। তো দেখতে পাচ্ছেন যে সব মশলাপাতি এখানে রাখা আছে। আর এখানে আলুর যে ঘাটি সে রান্নাটা চলছে, বাবুর্চি রান্না করছে, বাবুর্চি মশার। এটা হচ্ছে মাছ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি, বেরেস্তা আর কত কি দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ভাই, তারপর আমার চাচারা মিলে রান্না করছে, বাবুর্চিদেরকে হেল্প করছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুকে করছে, ভাঙাচ্ছে। আবার আপনার হলো আলুর হচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা কি করতে হয় ওনারা সেটা করছিল আর কি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা হচ্ছে আলুর ঘাঁটি। ঠিক আছে, এটা হচ্ছে আলুর ঘাঁটি আমরা বলি, আমাদের গ্রামের মানুষরা আলুর ঘাঁটি বলে, অন্যান্য জায়গায় মজলিস বলে। বেসিক্যালি আমাদের আলুর ঘাঁটিটা অনেক টেস্ট হয়, সবাই খেতে আসে, দূর দূরান্তের মানুষও কিন্তু খেতে আসে। অনেকে মজলিসও বলে, বেসিক্যালি বগুড়ার মানুষ এগুলোকে মজলিস বলে। তো দেখতে পাচ্ছেন এটা আমার হলো ভাইয়ের ছেলে, আমার হচ্ছে ভাইস্তা হচ্ছে। তো ওকে একটু নিলাম ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমরা ছাদে ইফতারি করবো, তাই বসে আছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি বাইরের একটু ভিউ নিচ্ছি, আর এটা আমি। তো এটা হচ্ছে ভাত। তো ভাত আর ঘাটি আমি খেয়েছি। তো তো খেতে অনেক সুস্বাদু ছিল, অনেক টেস্ট হয়েছিল। কিন্তু একটাই আফসোস যে আমার মা আসেনি আর আমার ছোটো বোন আসেনি, এটা আফসোস। আমি আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, যে আলুর ঘাঁটি তুলে দিচ্ছিলাম সবাইকে, যে সবাই একটু একটু করে খাক। পিতৃদেরকেও তুলে দিচ্ছিলাম, বড়োদেরকেও তুলে দিচ্ছিলাম। তো ওই ভিডিওটাও নেওয়া হয়েছিল না আর কি। তো দেখতে পাচ্ছেন এটা আমার থাল। আমি অনেক খেয়েছি আলুর ঘাঁটি, বিশ্বাস করে, এটা আমার কিন্তু প্রিয় খাবার। আলুর ঘাঁটি আর ভাত হলে আমার চলবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর ঘাঁটি, আমি একটু নিয়ে এসেছি যে খাওয়ার জন্য। তো আমি একটু ভাইয়ের বাসায় ছিলাম ওই সময়, ভাইয়ের বাড়িতে ইফতারি করছিলাম। তো আমরা সবাই আত্মীয় স্বজন মিলে ছাদে ইফতারি করলাম। তো আমরা অ্যাকচুয়ালি বাইরে ইফতারি করিনি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের মানুষদেরকে আমরা খাওয়াচ্ছি আর কি। অনেক কোটি কোটি বলবো না, কোটি বললাটা পাপ হবে। অনেক মানুষ বসে আছে, একদম একত্রিত হয়ে সবাই বসে আছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কেন করি বিশ্বাস করেন, যে আসলে দাদা দাদির মাগফিরাতের কামনাতে আমরা এই মাহফিলটার আয়োজন করি আর কি। তো ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমিও এই আয়োজনটা করব। তো দেখতে পাচ্ছেন একটা ছেলেদের একটা আলাদা কাতার রয়েছে, আর মেয়েদের হচ্ছে আলাদা কাতার রয়েছে। তো এটা হচ্ছে ছেলেদের ছিল। তো অনেক বাচ্চারা, বড়রা, বয়স্ক মানুষেরা, বয়োজ্যেষ্ঠরা কিন্তু কাজ করছে আর কি। তো আমাদের কাজ করছে, আর এটা হচ্ছে আমাদের বাসা, আর বাইরে হচ্ছে ময়দান। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, সবাই সুন্দর করে সবাই কাজ করছে। দেখতে তো পাচ্ছেন আপনারা যে সবাই সুন্দরভাবে কাজ করছে। আর এটা হচ্ছে মহিলাদের হলো বসার স্থান করা হয়েছে বড় পরিসরে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা করা হয়েছে। তো ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, আমি ইনশাল্লাহ করব। তখন আপনাদের সবাইকে আমি ইনভাইট করব আমাদের এলাকাতে এসে আপনারা ইফতারি করে যাবেন। তো আমার একটাই খারাপ লাগছিল যে আমার মডারেটর ছিল না। মডারেটর থাকলে কিন্তু ভিডিওটা আরও সুন্দরভাবে হতো। ইনশাল্লাহ আমি সুন্দরভাবে করতে চেয়েছিলাম, কিন্তু ইনশাল্লাহ করব। অ্যাকচুয়ালি সকালে আসা হয়েছিল না, আমার সকালে এসে দৃশ্যটা দেখা হয়েছিল না। মাছ, কোন মাছ ছিল, কি ছিল, ওগুলো আমার নিয়ে হয়েছিল না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যাকচুয়ালি মানুষ ভরপুরভাবে খাক আর দোয়া করুক, এটা আমি চাই সবসময়, যে সব পাড়ার মানুষ কিন্তু এসেছিল আমাদের গ্রামের। তো খেতে অনেক ভালো ছিল, মজার ছিল। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হলো কিছু বাইরের মানুষ ছিল, ও দেখতে পাচ্ছেন ওখানে আমার চাচা বসে আছে, অনেক মানুষ আছে, আমার ভাইও সুন্দরভাবে কাজ করছে। তাহলে আজকে এ পর্যন্ত আমাদের ইফতারিটা শেষ হলো। দেখতে পাচ্ছেন যে রাতে আমি চলে যাচ্ছি। তো
তো কি করব, অ্যাকচুয়ালি ইফতারিটা ভালোভাবে আমরা শেষ করতে পেরেছি, আর বাকি ক্লিপ নেওয়া হয়নি। এজন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। আপনারা তো জানেন যে গ্রামের দিকে লাইট থাকে না, এজন্য অন্ধকার দেখাচ্ছে। তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।